সালামু আলাইকুম। জমির মালিক যখন তার জমিটি ডেভেলপার কোম্পানিকে দেয় এবং ডেভেলপার কোম্পানি যখন ওই জমিটি ডেভেলপ করে, বিল্ডিং করে, তখন স্বাভাবিকভাবে জমির মালিক ওই বিল্ডিং এ যখন উঠে তার নিজস্ব ফ্ল্যাটগুলোতে, তখন তার কিছু ডিজাইনে আপত্তি থাকতে পারে। সে চাইলে এই জায়গায় একটা বাথরুম এক্সট্রা দিতে পারে, ব্যালকনিটা একটু বড় করতে পারে, বিভিন্ন ধরনের চেঞ্জ আনতে পারে। রুমের ভিতরে ইন্টেরিয়র যে ডিজাইন থাকে সেটা চেঞ্জ করতে পারে এবং সেটার জন্য হতে পারে যে একটা ওয়াল ভেঙে নতুন একটা ওয়াল তৈরি করা লাগতে পারে। এই যে কাজগুলো এগুলো করা যাবে কি যাবে না, এই বিষয়গুলো হচ্ছে আপনারা যখন ডেভেলপার কোম্পানিকে জমিটি দিবেন তখনই আপনাদের চুক্তিপত্রে উল্লেখ করে রাখা। সাধারণত যেটা হয় যে বিল্ডিং এর যে মূল ভিত্তিস্তম্ভ এটা চেঞ্জ হবে না, এমন যে কোনো কাজ করতে কারো কোনো আপত্তি নরমালি থাকে না। যে আপনি মেইন যে ফিলার গুলো রয়েছে যেটার উপর মূলত বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, যেটা যে জায়গায় আঘাত করলে বিল্ডিং এর মূল স্তম্ভের সাথে কোনো ক্ষতি হবে না, বা বিল্ডিং এর যে আপনার ভূমিকম্প রোধক থেকে শুরু করে অনেকগুলো যে প্রোটোকল মেনটেন করে বিল্ডিংটা করা হয় ওইগুলোতে কোনো সমস্যা হবে না, তাহলে সেখানে নরমালি কোনো আপত্তি থাকে না। তারপরও এই আপত্তি অনাপত্তির বিষয়গুলো আগে থেকে উল্লেখ করে রাখা উচিত চুক্তিপত্রে। কেননা অনেক সময় দেখা যায় যে একটা বিল্ডিং আপনি থাকতেছেন ৫ তলায়, ৬ তলায় একটা কাজ চলতেছে, ২ দিন ৩ দিন ধরে কাজ চলতেছে, এটাতে আপনার প্রবলেম হচ্ছে। এই যে ৬ তলায় যে একটা সংশোধনের কাজ করতেছে, বিল্ডিং ভাঙার কাজ করতেছে, একটা রুম ঠিক করবে, এটাও যে সে একটা অনুমতির মাধ্যমে করা উচিত, বা সে কতটুকু চেঞ্জ করতে পারবে, এই যে বিষয়গুলো এগুলো সবগুলো কিভাবে করবে, কোন প্রসিডিউরে করবে, এই প্রত্যেকটা বিষয় উচিত হচ্ছে আপনি যখন আপনার ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করবেন তখনই সেটা চুক্তিপত্রে মেনশন করার। আপনি মাথায় রাখবেন ডেভেলপার কোম্পানি কিন্তু বিল্ডিংটা কমপ্লিট করার পর তার ভাগে যে ফ্ল্যাটগুলো সে পাবে সেগুলো বিক্রি করে সে কিন্তু চলে যাবে, সে কিন্তু থাকবে না এখানে। থাকবে কিন্তু হচ্ছে ওই ফ্ল্যাটগুলো যারা ক্রয় করেছে তারা। তারা তখন আপনার সাথে যে বিহেভটা করবে এটা কেমন হওয়া উচিত সেটাই হচ্ছে আপনার এই চুক্তিপত্রের উপর ডিপেন্ড করবে। তাই ডেভেলপার কোম্পানির সাথে যখন চুক্তিপত্র করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।